হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার 67 এবং পেজ থেকে। তো আপনারা সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। ভালো বলতে নেই, কারণ বাংলাদেশ মধ্যে বন্যা শুরু হয়েছে, যেমন ফেনী, নোয়াখালী, তারপর কুমিল্লা, এরকম জায়গার মধ্যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা যাচ্ছে। তারা যাচ্ছে তাদের ত্রাণ নিলে তো কিছু হবে না। এখন তো সেখানে ত্রাণ দরকার নেই, সেখানে দরকার এখন হলো আপনার ইয়ার লাইফ জ্যাকেট। আমি যতটুকু আমি সারাদিন বসে এই ফোনের মধ্যে স্ক্রল করতেছিলাম নিউজগুলো স্কুল থেকে আসার পরে। আর আমরা তো স্টুডেন্ট, যাওয়ার জন্য অনেক করতেছি। আমাদেরও অর্থ উপার- অর্থ উপার্জন তো আমরা করি না যে আমরা যেতে পারবো, যে অর্থ উপার্জন করে আমাদের বড়রা যাদের সাথে আমরা কথা বলতেছি যে যদি যাইতে পারে যে গেলাম, নাহলে ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়ে সবার জন্য বললাম যে আল্লাহ তাদের জানি তাড়াতাড়ি বন্যার থেকে আমাদের রক্ষা করে, বাংলাদেশকে, প্রত্যেকটা মানুষকে। তো আজকে ভিডিও আমার বানানোর কোনো ছিল না যে আমি কালকে ভিডিও বানাবো, কিন্তু আজকে বানানোর একটাই রিজন হলো আমি স্কুল করতে করতে একটা খবর পেলাম যে একটা বাচ্চা মাত্র ১৫ দিন হয়েছে, তার এখনই তার সে মারা যাওয়ার অবস্থায়, তার বাবা মা, তারপর তার আত্মীয় স্বজন সবাই ছাদের মধ্যে আছে। সেই ছাদটা কিছুক্ষণের মধ্যে ডুবে যেতে পারে, মানে পানি এরকম ভাবে আসতেছে। ওই বাঁধটা ছেড়ে দেওয়ার পর ভারত থেকে আমাদের বাংলাদেশে প্রচুর ভাবে প্রভাব আসছে। যেমন আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যে যাচ্ছে আর এস প্রেম চৌধুরী, ওমর অন ফায়ার, সে বৃষ্টিতে ভিজা ভিজা ফেনি গেছে, যে তার পেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তারপর আছে আপনার কাব্য ভাই, তারপর ভিত্তিক বাস, যাদের ইউটিউব চ্যানেল আমরা দেখি, তারপর আরো অনেক অনেক গেমার, তারপর ইউটিউবার সবাই যাচ্ছে। দয়া করে আপনাদের একটা কথা, যারা এখন যাবেন ওই নোয়াখালী, ফেনী, কুমিল্লা এগুলোর মধ্যে, তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে ত্রাণ নিয়ে যাবেন, কিন্তু মানুষ না থাকলে ত্রাণ ত্রাণ খাবে কে? আপনারা সবাইকে বলা হচ্ছে লাইফ জ্যাকেট বা স্পিড বোট, নৌকা এগুলা নিয়ে যাওয়ার। ওইখানে ১০ জন ৫ জন করে এক লগে হন, এলাকার এলাকার হইয়া আপনারা টাকা উঠান, উঠে টাকা ক্লাব করেন, ক্লাব করে লাইফ জ্যাকেট এগুলা নিয়ে ইত্যাদি জিনিস নিয়ে আপনারা সাহায্য করেন, যেমনি পারেন এমনি সাহায্য করেন। আর আর নোয়াখালী যেইখানে আপনারা যাচ্ছে, মানে ইনফ্লুয়েন্সাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা, আগের যে তাদের দোষ আছে, সেই দোষের জন্য তার যে যে কিছু কথা বলবেন, সেটা দয়া করে কেউ কিছু বলবেন না, কারণ তারা বিপদের সময় আপনারা এগিয়ে আসছে, কথা আপনারা সবাই মাথায় রাখবেন। আর আমরা মানে এরকম অবস্থা হয়ে গেছে, যদি আজকের রাত্রের মধ্যে যদি বাঁধ বন্ধ না করা হয় ইন্ডিয়ার, আমাদের ঢাকাও পানি চলে আসতে পারে। যে আপনারা চট্টগ্রাম যে চান, চট্টগ্রাম যান, চট্টগ্রামের আগে যে একটা হোটেল পরে কুমিল্লা হোটেল, যার নাম কি জানি তাই ইয়ার নাম ছন্দ হোটেল। চন্দ হোটেল। চন্দ হোটেলের রাস্তার মধ্যে পানি উঠে গেছে, অনেক ভিডিওতে দেখা যাচ্ছে। তারপর কিছু কিছু ভিডিও তো অনেক দেখা যাচ্ছে যে এরকম পানি দিয়ে ভরে যাচ্ছে। তো নামাজ পড়েন, যদি কেউ না যেতে পারেন সে নামাজ পড়েন, দোয়া করেন। কেউ হিন্দু থাকলে, আপনি হিন্দু ভাই থাকলে ভাই, আপনি দয়া করে আপনাদের ধর্মে যেভাবে দোয়া করতে হয় সেভাবে দোয়া করুন। আপনি বৌদ্ধ থাকলে বৌদ্ধ ভাবে দোয়া করুন। যদি আপনি মুসলিম থাকলে আল্লাহর কাছে দোয়া করুন, তাড়াতাড়ি জানি আমরা তারা বন্যা থেকে উদ্ধার হতে পারে, আমরাও হতে পারে যে ঢাকার মধ্যে যদি ঢুকে যায়। তো আপনারা যে যেভাবে পারেন সেভাবে তাদের ফেনীবাসী, নোয়াখালীবাসী, কুমিল্লাবাসী সবার জন্য এগিয়ে আসেন। আমরাও দেখি আমরা কিছু করতে পারি কিনা। তো আমাদের এদিকে মসজিদের যে ইয়াটা, মসজিদের মধ্যে এদিকে কিছু মানুষ, তারা বলা হয়েছে তারা কালকে ত্রাণের জন্য টাকা উঠাবে। তো কালকে তারা যাক, তারপর আমরা দেখি আমরা কিছু করতে পারি কিনা। আর এত বড় হইয়া যায় না যে কিছু করতে পারবো না, যদি করতে পারি তো করলাম। তো যদি আজকে রাত্রের মধ্যে যদি বাঁধটা বন্ধ না করে, আমাদের ঢাকার মধ্যেও পানি চলে আসবে। ঢাকা পানি এসে পড়লে, ঢাকা বলে বাংলাদেশের মূল সিটি হিসাবে পরিচিত, এখানে পানি চলে আসে, তো বাংলাদেশ ফিরতে গেলে পুরো ডুবে যাবে। যে কথা বলার বললাম, তো আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্যা নিয়ে কে কিরকম আছে জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।